যে কারণে গত 15-20 বছরে সব শ্রেণী পেশার মানুষ, সব ইনকাম ব্র্যাকেটের মানুষ ডেসপারেটলি চেষ্টা করেছে দেশ ছেড়ে চলে যেতে। এই সিলেটের কত তরুণ ইটালি যাওয়ার পথে নৌকায় ডুবে মরেছে সমুদ্রের মধ্যে, এত ডেসপারেট ছিল, মরিয়া ছিল। আল্লাহর অপার মেহেরবানিতে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য যে নেহায়েত প্রয়োজনীয় একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য, স্বচ্ছ একটি নির্বাচন, সেই নির্বাচনটি কালকে অতিক্রম করেছে, সুসম্পন্ন হয়েছে। আর মানুষ তার পছন্দের নেতৃত্ব বেছে নিয়েছে। যেহেতু আমাদেরকে বেছে নিয়েছে, যেহেতু জনাব তারেক রহমান সাহেবকে ম্যান্ডেট দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন একটি সরকারের, আমাদের আগামী দিনের কাজ হচ্ছে এই দেশে আবার জবাবদিহিতা সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা করা, দেশটাকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, আর্থিক সুশাসন আনা। সারা বাংলাদেশে দেখেন প্রতি বছর প্রায় 22 লাখ মানুষ কাজের বয়সে ঢুকে, ওয়ার্কিং এজ পপুলেশন হয়। 22 লাখ লোকের প্রতি বছরের যদি কর্মসংস্থান সৃষ্টি করতে হয়, তাহলে কি পরিমাণ বিনিয়োগ দরকার। সেই বিনিয়োগের সক্ষমতা শুধু এই দেশের ভিতরে নাই। তার মানে আমার বাইরের বিনিয়োগ আকৃষ্ট করতে হবে, প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। তো দেশের বাইরে থেকে বিনিয়োগ আকৃষ্ট করতে হলে, এমনকি দেশের বিনিয়োগও আকৃষ্ট করতে হলে বিনিয়োগ সহায়ক একটা পরিবেশ দরকার। অনেকগুলি মানে লাল ফিতার দৌরাত্ম, এগুলি থেকে বের হয়ে আসতে হবে। আমাদের ডিরেগুলেশন দরকার। আমাদের বিনিয়োগের সহায়তা করার জন্য অনেকগুলি প্রতিবন্ধকতা দূর করা দরকার। আমাদের অহেতুক বিভিন্ন সরকারি লাইসেন্স পারমিট যেগুলি লাগে, যেগুলি ওভারল্যাপিং হয়, এটি থেকে জিনিসগুলিকে সিম্পলিফাই করা দরকার। আমাদের ব্যাংকিং ব্যবস্থার একটি মেজর ওভারহোলিং দরকার, বড় আকারে সংস্কার দরকার। আমাদের যেগুলি শিল্প প্রতিষ্ঠান রুগ্ন হয়ে পড়েছে নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতির কারণে, সেগুলি কিভাবে আমরা আগামী দিনে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করব, কিভাবে এই কর্মসংস্থানগুলিকে ধরে রাখবো, কিভাবে নতুন কর্মসংস্থান তৈরি করব, কিভাবে আইটি সংশ্লিষ্ট পেশার প্রসার ঘটাবো, কিভাবে এআই জন্য আমাদের তরুণ তরুণীদের মধ্যে সক্ষমতা তৈরি করব, এআই লার্নিং সেন্টার তৈরি করব বিভিন্ন জায়গায়। আমরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে অনলাইন গেমলিং, মাদকের প্রকোপ থেকে এই দেশকে রক্ষা করব, স্পোর্টস ফ্যাসিলিটি কিভাবে ক্রিয়েট করব সারা দেশে আমাদের তরুণ তরুণীদের জন্য। আমাদের সামনে চ্যালেঞ্জের কোনো কমতি নাই। লিস্ট নিয়ে বসলে আপনারাই বিরক্ত হয়ে পড়বেন যে এই লোক তো খালি লিস্ট বাড়াচ্ছেই। কিন্তু আমাদের তো 18-20 কোটি মানুষ, এই জনগোষ্ঠীকে নিয়ে তো আমাদের আগাতে হবে। সুতরাং এই চ্যালেঞ্জগুলি আমাদের সামনে আছে, এগুলিকে মোকাবেলা করতে হবে এবং এগুলি সমাধান করেই এই দেশটাকে একটা বাসযোগ্য ফাংশনাল দেশে পরিণত করতে হবে, যেটির মধ্যে উন্নয়ন, একটা সাস্টেইনেবল একটা ডেভেলপমেন্টের পথে যাবে এই দেশটা। তো সেটি হচ্ছে আগামী দিনে আমাদের চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জে আমরা মোকাবেলা করব এবং এগুলি থেকে উত্তরণ ঘটাবো ইনশাল্লাহ। তো একদম 24 ঘন্টা হয় নাই সংসদ সদস্য হয়েছি, আগে এটা একটু হজম হোক, তারপরে আর কথায় যাব। আর ব্যক্তির বিষয়টা গুরুত্বপূর্ণ না, কে মন্ত্রী হলেন, কে এমপি হলেন। আমরা যে আস্থাটা এসেছে, মানুষ যে তার জনরায় দিয়েছে, সেগুলি তো আমার মুখ দেখে দেয়নি, দিয়েছে যে কর্মসূচিগুলি আমরা উপস্থাপন করেছি মানুষের সামনে, সেগুলির জন্য। তো এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করার জন্য দলের নিজস্ব চিন্তা ভাবনা আছে, আমাদের পরিকল্পনা আছে, সেভাবে আমরা এগিয়ে যাব। আমাদের হেলথ সেক্টরের পরিকল্পনা নিয়ে বিএনপি এগিয়ে এসেছে। শিক্ষার ক্ষেত্রে যে সংস্কার হবে, সেগুলির জন্য আমাদের প্রস্তাবনা আমরা মানুষের সামনে হাজির করেছি। প্রত্যেকটা ক্ষেত্রেই আগামী দিনে আমরা বাংলাদেশকে কিভাবে নতুনভাবে পরিবর্তনের পথে নিয়ে যাব, সেটার জন্য আমাদের ধারণাগুলি নিয়ে এসেছে। মানুষ সেটা পছন্দ করেছে, সেই ধারণাগুলি, সেই কর্মসূচিগুলি মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। তো এখানে আমি বা আরেকজন সেই ব্যক্তিটা ইম্পর্টেন্ট না, আমাদের প্রোগ্রামগুলি ইম্পর্টেন্ট। কোনো একটা বললে আসলে উত্তরটা খুব ভালো উত্তর হবে না। এখানে সিমিলটেনিয়াসলি অনেকগুলি জিনিস নিয়ে কাজ করা যাবে। অবশ্যই আমাদের একটা মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী পরিকল্পনা, আমাদের একটা স্তর আছে, কিন্তু কাজ শুরু করতে হবে প্রথম দিন থেকেই। কর্মসংস্থানের জন্য কাজ শুরু করতে হবে। জলাবদ্ধতা অবসানের জন্য আমরা একটা পরিকল্পনা নিয়ে এগোবো। সেই পরিকল্পনা প্রাতিষ্ঠানিকভাবে পরিকল্পনাগুলি সাজিয়ে নিয়ে আসার জন্য একটু সময় লাগবে। আমাদের সামাজিক যে দুইটা অনাচার, অনলাইন গেমলিং এবং মাদক, সেগুলির জন্য আমরা সময় নষ্ট না করেই কাজগুলিতে হাত দিতে চাই। তো কাজগুলি সমন্বিতভাবে অনেকগুলি কাজ একসাথেই আমরা শুরু করব।
দলীয় প্রধানের সাথে আমার কি কথা হয়েছে সেটা আপনাকে আমি কিভাবে বলবো? ভালো কথা হয়েছে। উনি নির্বাচনের ফল কি সেটা জানতে চেয়েছেন। যাক, ওটা অত গুরুত্বপূর্ণ কথা না। আমার আমার নেতার সাথে তো আমার যখন তখন কথা হতেই পারে। তো আহ, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। মূল কথা হচ্ছে বিজয়ী ব্যক্তি না। আমি আবারও বলছি, রাজনীতি মানে হচ্ছে ব্যাটল অফ আইডিয়াজ। আমরা আমাদের ধারণা, আমাদের কর্মসূচিগুলি সামনে নিয়ে এসেছি, অন্যরা অন্যদের পরিকল্পনাগুলি সামনে নিয়ে এসেছেন। সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের পরিকল্পনাগুলির উপর আস্থা রেখেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটার জন্য অন্যতম একটা উপাদান হচ্ছে এই সমর্থনের ভিত্তি, যে আগের বিএনপি গভর্নমেন্টগুলির পারফরমেন্স, সেটা হতে পারে। তো আমরা যে পরিকল্পনাগুলি নিয়ে এসেছি, আগামী দিনে ইনশাল্লাহ সেটার বাস্তবায়ন আমরা করব। আমরা এমপ্লয়মেন্ট নিয়ে শুরুতেই কাজ শুরু করব, কর্মসংস্থানের বিষয় নিয়ে। আইটি সেক্টরটা, আইটিতে সিলেট কিছু দূর এগিয়েছে, কিন্তু লজিস্টিক সাপোর্টের অভাবে বেশি দূর যেতে পারছে না। এখানে আমরা আমরা চিহ্নিত করেছি যে আমরা সহায়ক একটা পরিবেশ তৈরি করার জন্য কি কি লাগবে। হেলথ সেক্টরের জন্য আমরা সহায়ক পরিবেশ তৈরি করার জন্য কি কি লাগবে সেগুলি চিহ্নিত করেছি। তো অনেকগুলি কাজে আমরা একসাথে হাত দিব। আমি এটা আপনাকে বলাটা একেবারে অমূলক হবে যে আগামী 6 মাসের মধ্যে আপনি অমুক সেক্টরে একটা ফল দেখে ফেলবেন। এইভাবে না বলে সামগ্রিকভাবে আমরা পুরো জিনিসটা নিয়ে কাজ শুরু করব।